বাবা প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি হিন্দু বাড়ি রান্না করার জন্য। আজকে কিন্তু আমরা আপনাদেরকে এক হিন্দু বৌদির রান্না আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এই যে দেখুন, আমরা কিন্তু এখন এই যে বাড়ির চিপা দিয়ে, দেখুন প্রত্যেকটা বাড়ি এমন চিপা, এই চিপা দিয়ে কিন্তু আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই যে দেখুন তাদের বাড়িঘর, তাদের দেখাই। এই যে দেখুন খুবই ঘনবসতি এখানে। এই যে দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু খুবই পরিষ্কার একদম। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন একদম নিরিবিলি পরিবেশ। এক বাড়ি থেকে আরেক বাড়ি যদি আপনি যেতে চান তাহলে আপনার এই যে উঠান দিয়ে, একজনের উঠান দিয়ে আপনার আরেক বাড়িতে এই যে যেতে হবে। দেখুন এখানে কিন্তু তাদের মধ্যে খুব মিল মহব্বত রয়েছে, কারণ সবার বাড়ি উঠান দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গাত আপনার যেতে হলে আরেকজনের উঠান ব্যবহার করতে হবে। এই যে দেখুন সুন্দর একটি গ্রাম্য রান্নাঘর দেখাই। এই যে গ্রাম্য সুন্দর একটি রান্নাঘর। যে আমি চলে এসেছি এই যে একটা ভাবির বাড়ি, যে বৌদি আমাদের আজকে রান্না করে দেখাবে, সেই বৌদির বাড়িতে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে নতুন আরেকজন রাঁধুনি আপনাদের সামনে উপস্থান করতে যাচ্ছি। আমাদের এক বৌদি কিন্তু আজকে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের বেশ মজাদার রেসিপি রান্না করে দেখাবে। বৌদি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? আজকে দর্শকদেরকে সিম চচ্চড়ি আর শিং মাছ দিয়া, সিম বিচি দিয়া এক ধরনের মানে তরকারি রান্না করবেন। বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের বৌদি আপনাদেরকে একদম সিম বিচি, তার সাথে আছে সিম, আর সিম দিয়ে কিন্তু আপনাদের চচ্চড়ি রান্না করে দেখাবে, আর সিমের বীজ দিয়ে আপনাদেরকে শিং মাছ দিয়ে বেশ মজাদার একদম কষা কষা একটি তরকারি রান্না করে দেখাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকে বাবির বা আমাদের বৌদির হাতের মজার এই আজকের রেসিপি। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কেমন হতে যাচ্ছে বাবির হাতের আজকের মজাদার লোভনীয় সুস্বাদু এই রান্না জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা প্রতিদিন আপনাদের সামনে এ ধরনের গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে দেখুন বাবি কিন্তু এই যে একদম সুন্দর করে এই যে সিমগুলো একদম দেখুন নিজের গাছের এই যে বাত্তি সিম, বীজগুলি কিন্তু অনেক বাত্তি, এই যেগুলি কিন্তু একদম কেটে নিচ্ছে। এই যে দেশি আলু রাখা দিচ্ছে বাটিতে, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু। এই যে দেখুন ভাবি রান্নাঘরটা কিন্তু বেশ গুছালো এবং পয় পরিষ্কার, এমন সুন্দর রান্না করে কিন্তু ভাবি সব কিছু গুছিয়ে নিয়ে আপনার রান্না করতেছে। কাটা হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সিম পরিষ্কার করে আপনার কেটে নিচ্ছে, আর সিম দিয়ে আপনার চচ্চড়ি রান্না করা হবে সরিষা বাটা দিয়ে। এই যে বাবি কিন্তু দেখুন আলুগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিচ্ছে। এই যে এই যে দেখুন আলুগুলো একদম দেশি আলুগুলো কেটে নিচ্ছে। এই যে সুন্দর দেশি আলু,
দেশি আলু দিয়ে কিন্তু প্রিয় ভিউয়ার্স এই সিমের চচ্চড়ি রান্না করলে কিন্তু এটা বেশ একদম মজাদার হয়। আর আমাদের ভাবি কিন্তু একদম পাকা রাঁধুনি, আর আমরা কিন্তু গ্রামগঞ্জের সেরা সেরা যে রাঁধুনিগুলি আছে তাদেরকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন ভাবি কিন্তু খুব হাসি খুশি একজন মিশুক মানুষ, আর যাদের মুখে হাসি থাকে তাদের রান্নাও কিন্তু অনেক মজাদার হয়। তাহলে ভাবি কি করতেছেন? সিম বীজ সিদ্ধ করবেন। এই যে দেখুন সিম বীজ এখানে, এই সিম বীজ কিন্তু এখন আপনার এই যে সিদ্ধ করা হবে প্রিয় ভিউয়ার্স। এই যে এর জন্য দেখুন পরিষ্কার সুন্দর সিম বীজগুলো এই যে বাটিতে ভাবি রাখা দিতেছে। এই সিম বীজ দিয়ে আপনাদের শিং মাছ দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, এটা কিন্তু প্রিয় ভিউয়ার্স আমাদের গ্রাম অঞ্চলের বিশেষ করে খুব জনপ্রিয় একটি রান্না, এবং কি সিম বীজ দিয়ে আপনার শিং মাছ এটা কিন্তু সিলেট অঞ্চলে অনেক জনপ্রিয়। বিশেষ করে সিলেটে যারা বসবাস করেন তারা কিন্তু এই সিম বীজ দিয়ে শিং মাছের রান্নাটা খেয়ে থাকেন। এই যে দেখুন সিম বীজগুলো ভাবি কিন্তু এখন এই যে লড়াতে দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। এই যে দিয়ে দিল। এই যে আরো দেখুন কিছু পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। এই যে আরো দেওয়া হলো কিছু পরিমাণ লবণ, এই লবণ দিয়ে কিন্তু আপনার সিমের বীজগুলো আপনার সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। ভাবি দেখুন মাছগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করতেছে, আরো পরিষ্কার করা হবে তাই না ভাবি? এই যে দেখুন একদম বড় শিং মাছ, এই কত সুন্দর সুন্দর আমার টুকরাগুলা হয়েছে। দেখুন প্রিয় ভিউয়ার্স লবণ দিয়ে কিন্তু এই যে শিং মাছগুলো এখন ভাবি একদম একদম মোলে এই যে পরিষ্কার করে নিচ্ছে। মাছ আপনার যত বেশি সময় আপনার পরিষ্কার করবেন ঠিক ততটাই আপনার মজা হবে রান্না। এই যে দেখুন লবণ দিয়ে মাছগুলো ভালো করে মলে নিয়ে এই যে এখন সুন্দর করে পরিষ্কার করে এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। দেখুন প্রত্যেকটা শিং মাছের ডুমোগুলো কত বড় বড় হয়েছে। এই যে দেখুন ভাবি কিন্তু এখন এই যে তরকারি রান্না করার জন্য পেঁয়াজগুলো একদম সুন্দর করে এই যে দেখুন ছিলে আপনার এগুলো এখন পলে নেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন একদম কত দ্রুত এই যে পেঁয়াজগুলো ভাবি কিন্তু ছিলতেছে। কাঁচামরিচ, হ্যাঁ ভাবি এই দেখুন সুন্দর করে কিন্তু এই যে কাঁচামরিচগুলো আপনার পরিষ্কার করে এই যে পেঁয়াজের সাথে এক বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার বাটিতে শিং মাছ রেখে দেওয়া হয়েছে, তার সাথে এই যে আলু, তার সাথে রেখে দেওয়া হয়েছে আরও সিম, একসাথে সব কিছু রেখে দিয়েছে। আর সব কিছু এভাবে গুছিয়ে নিয়ে কিন্তু এখন আপনাদের বেশ মজার রেসিপি রান্না করে দেখাবে। ঝটপট রান্না হয়ে যাবে আজকের ভাবির হাতের লোভনীয় এই রেসিপিগুলো। যে আপনার পেঁয়াজগুলো একদম সুন্দর করে এই যে কুচি করে নেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ সময়ের মধ্যে সবগুলো পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেওয়ার পর এখন কিন্তু এই যে কাঁচামরিচগুলো আপনার কুচি করে নেওয়া হচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনার তরকারিতে বাগার দেওয়া হবে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বাগার বলে থাকি। আর এগুলো দেওয়ার ফলে কিন্তু তরকারিটা বেশ আপনার মুখরোচক হয়। এই যে ভাবি কিন্তু এই যে পেঁয়াজগুলো সুন্দর করে দেখুন মরিচগুলো কেটে নিচ্ছে, পেঁয়াজগুলো কেটে নিয়েছে। আর এই আপনার শিং মাছ কিন্তু রান্না করা হবে। এই যে এখানে কিন্তু আপনার শিমের যে বিচিগুলো আছে সেই শিম বিচি সিদ্ধ দেওয়া হয়েছে, আর এই শিম বিচি দিয়ে কিন্তু আপনার এই যে শিং মাছ রান্না করা হবে। ভাবে সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে শিম বিচিগুলো দেখুন
এই যে সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে এখন আপনার নামানো হবে এই যে বাগারের জন্য। হ্যাঁ, এই যে আপনার আদা ছিলতেছে ভাবি, এই আদা দেওয়া হবে। এই যে সিম বিচি আপনার সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে এখন এই যে নামানো হচ্ছে গরম পানি। এই যে দেখুন, এখন তার মাছ রান্না করবেন নাকি আপনার চচ্চড়ি? এই যে ভাবি এখন আপনার চচ্চড়ি রান্না করবে। এর জন্য কিন্তু এই যে দেখুন ভাবির সুন্দর একটা মাটির চুলা, এই যে মাটির চুলায় কিন্তু একটা সুন্দর লড়া দিয়ে দিল, আর লড়াটা গরম করার পরে কিন্তু আপনাদেরকে চচ্চড়ি রান্না করে দেখানো হবে। এই যে এখন আপনার গরম লড়াই, এই যে তেল দিয়ে দেওয়া হলো। তেজপাতা, হ্যাঁ, এই যে আপনার তেজপাতা দিয়ে দেওয়া হলো। গরম মশলা, পাঁচফোড়ন, এই যে দেখুন, এই যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। যে সব কিছু কিন্তু দেখুন একসাথে আপনার তেলে এই যে ভেজে নেওয়া হচ্ছে। থালটা নিয়ে যা, থাল নিয়ে যা। হলুদের গুঁড়া, এই দেখুন এখন আর কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে, যেন সুন্দর একটা কালার আছে আপনার সেই চচ্চড়িতে। এই যে এদিকে কিন্তু এই যে সবাই এই যে সিদ্ধ সিম বিচি এই যে সুন্দর করে ছিলে নিচ্ছে। দেখুন এ যেন এক উৎসবে পরিণত হয়েছে। বাড়ির সবাই একসাথে এই যে বসে গেছে কাজে, বাবিকে কিন্তু সবাই সাহায্য করতেছে, সুন্দর করে সবাই মিলে সিম বিচিগুলো ছিলে দিচ্ছে। এই যে একদিকে সবাই সিম বিচি ছিলতেছে, আর অন্যদিকে এই যে বাবি কিন্তু দেখুন পাটায় সুন্দর করে আপনার মরিচগুলো ফেঁসে নিচ্ছে। বিশেষ করে এভাবে পাটায় মরিচ, পেঁয়াজ, আদা এগুলো ফেঁসে নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আমাদের গ্রাম্য পদ্ধতিতে যারা মহিলারা রান্না করে সবাই কিন্তু ঠিক এভাবেই সব কিছু প্রিয় পাটায় ফেঁসে নিয়ে তারপরে কিন্তু রান্না করে। এই যে ভাবি কিন্তু কিছু পরিমাণে জল দিলেন, হ্যাঁ, যেন এটা ভালো করে সিদ্ধ হয়। এই যে দেখুন কিছু পরিমাণ জল দেওয়া হলো, এই যে আরো জল দেওয়া হচ্ছে দেখুন, আর এটা ভালো করে এই যে সিদ্ধ করার জন্য। ভাবি একদম সব কিছু গুছাই নিলেন, হ্যাঁ, এই যে দেখুন মরিচ দিয়ে সরিষা বাটা, তার সাথে এই যে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি সব কিছু কিন্তু ভাবি একসাথে এক বাটিতে রেখে দিচ্ছে। এখন পেঁয়াজ এবং আদা একসাথে আপনার পাটায় এই যে ফেঁসে নিবে। এই যে দেখুন সিম বীজগুলো সুন্দর করে ছিলে নিয়েছে, কত সুন্দর দেখা যায়। বাহ, আর এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে মজাদার গ্রাম্য পরিবেশে কিন্তু শিং মাছের একটা স্পেশাল তরকারি আজকে রান্না করে দেখাবে। এর জন্য ভাবি দেখুন সকল ধরনের মশলাই কিন্তু পাটায় ফেঁসে নিচ্ছে। এই যে এখানে আপনার পেঁয়াজ পাটায় ফেঁসে নিয়ে রেখে দিয়েছে, মরিচ তার সাথে আছে সরিষা বাটা, আর এখন কিন্তু আপনার জিরা বাটা, এই যে দেখুন জিরাগুলো বেটে নিচ্ছে। হ্যাঁ ভাবি তো হয়ে গেছে প্রায়, না? এখন কি মশলা দেওয়া হবে? এই যে দেখুন এখন চচ্চড়িতে কিছু পরিমাণ সরিষা বাটা দেওয়া হচ্ছে। দেখুন এই যে দেখুন সরিষা বাটা,
কিছু পরিমাণে সেখানে মরিচের বাটাও আছে। এই যে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এটাকে আপনার ঝাল করে নেওয়া হচ্ছে। বাহ, একটা কিন্তু প্রিয় ভিউয়ার্স সুন্দর একটা ঘ্রাণ ছড়াইছে এই আপনার চচ্চড়ি থেকে। এই যে পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিল, আর এখন দেওয়া হচ্ছে এই যে হলুদের গুঁড়া। দেখুন সব কিছু কিন্তু একসাথে এইগুলো দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন শিং মাছের টুকরাগুলো কিন্তু এখন এই যে মশলার সাথে মিক্সড করে এই যে নেওয়া হচ্ছে। এটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন আজকে কিন্তু এই যে ভাবির হাতে একদম মজাদার চচ্চড়ি। দেখুন প্রিয় ভিউয়ার্স, কে কে এই যে ভাবির মতো আমাদের ভাবির মতো করে এইভাবে চচ্চড়ি রান্না করে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন চচ্চড়ি রান্না শেষ হয়ে গেল, আর এখন এটাকে আপনার এই যে নামানো হচ্ছে। বাহ, কত সুন্দর একটা কালার আসছে প্রিয় ভিউয়ার্স। বাটা মশলা দিয়ে কিন্তু এই যে ভাবি সুন্দর একটি চচ্চড়ি রান্না করলো। এই যে ভাবি দেখুন সুন্দর করে লড়াটা গরম করে নিল। এই যে এখন দেখুন অনেক এই যে তেল দিয়ে দিল, অনেক তেল। এই যে এখন দেখুন এই যে মাছগুলি কি ভেজে নেবেন। এই যে প্রথমে আপনার এই মাছগুলি দেখুন তেলে ডুবো তেলে কিন্তু ভেজে নিতেছে। এই যে দেখুন মাছগুলি দেখুন একদম সুন্দর করে এই তেলে কিন্তু এখন এগুলো আপনার ভেজে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা মাছের টুকরোগুলো আপনার ধরে ধরে কিন্তু তেলের সাথে ভেজে নিচ্ছে। আর এই মাছ দিয়ে কিন্তু এই শিং মাছ দিয়ে কিন্তু আপনাদের তার সাথে এই যে আছে আপনার সিমবিসি, এই সিমবিসি দিয়ে কিন্তু শিং মাছ দিয়ে মজার একটি ভুনা তরকারি যেটা বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে, সেই তরকারি কিন্তু রান্না করে আপনাদেরকে দেখানো হবে। এর জন্যই কিন্তু এই যে শিং মাছগুলো ভালো করে আপনার ভাজি করে নেওয়া হচ্ছে। এই যে হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেল। এই যে এখন আপনার এই যে নামানো হচ্ছে। দেখুন শিং মাছের ভুনা সিম সিদ্ধ বিচি দিয়ে। এই যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ মরিচ একসাথে সব। হ্যাঁ, আর তেলের সাথে কিন্তু এগুলো ভালো করে দেখুন এই যে ভেজে নেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে এই যে পেঁয়াজ বাটা, তার সাথে আছে আপনার কাঁচামরিচ ও সরিষা বাটা। এই যে একসাথে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে জিরা আদা বাটা। এই দেখুন সব কিছু দিয়ে আপনার একসাথে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এইগুলি আপনার সুন্দর করে পানি দিয়ে কষানোর পর কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে এই যে হলুদের গুঁড়া। এই যে দেখুন এই যে এখন আবার দেওয়া হচ্ছে এই যে সিম সিদ্ধ সিম বিচিগুলো এই যে দেখুন দিয়ে দেওয়া হলো। কিছু পরিমাণে পানি ঝুল মুগ যেটাই বলেন আপনারা এই যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে কিন্তু এখন এই সিম বিচিগুলো সেই পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছুর সাথে ভালো করে এটা এই যে আপনার কষানো হবে। বেশ কিছু সময় কিন্তু এখন জাল হলেই কিন্তু মজাদার শিং মাছ দিয়ে সিম বিচির ভুনা তরকারি আজকে রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ভাবি আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর ভাবির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের এ ধরনের সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের রান্নাগুলো দেখাতে পারি। এই যে এখন সিম মাছগুলো এই যে এখন শিং মাছের টুকরোগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন
আর এটা কিছুক্ষণ সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে শিং মাছের ভুনা তরকারি। এই যে আরও প্রিয় ভিউয়ার্স, এখন দেওয়া হচ্ছে এই যে লবণ দেখুন, এই যে দেখুন এখন সুন্দর করে আপনার মাছের টুকরার উপরে ছিটিয়ে দেওয়া হলো বেশ কিছু পরিমাণে লবণ, যেন আপনার বেশ সুন্দর এবং পরিপূর্ণ হয় আজকের এই ভুনা তরকারি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, প্রায় এক মতন কিন্তু একদম কষা কষা হয়ে গেছে, আর প্রায় শেষের দিকে আপনার আমাদের আজকের রান্না। এই যে দেখাই আপনাদের, ভাবি এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রায় হয়ে গেছে, আর এটাকে এখন আপনার নামানো হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু মজাদার একটি রেসিপি আপনাদের ভাবি রান্না করে দেখালো। এই যে দেখুন সিম বীজ দিয়ে শিং মাছের আপনার ভুনা তরকারি। এই যে দেখুন, বাহ, এই যে দেখুন কত সুন্দর হয়েছে আপনার সিমের বিচি দিয়ে শিং মাছের ভুনা তরকারি। প্রিয়ভাবে চাইলেও কিন্তু এভাবে একদম আমাদের ভাবির মতো করে গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে এ ধরনের রেসিপি আপনারা রান্না করতে পারেন। এই যে দেখুন অসাধারণ। তাহলে ভাবি এই যে দেখুন, হ্যাঁ ভাবি আজকের মতো আসি, দেখা হবে অন্য আরেকদিন।